হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশা করছি সকলেই ভালো রয়েছেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ডাটা এন্ট্রি কোর্সের 10 নম্বর পার্ট। আমরা এই পর্বে জানব এবং দেখব একটি লিঙ্কডইন রিসার্চ কাজ কিভাবে করতে হয় বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনারা যারা এখনও আমাদের 1 থেকে 9 নম্বর পার্ট পর্যন্ত ডাটা এন্ট্রি কোর্সটি দেখেন নাই, তারা ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসবেন। আর এটা যেহেতু লিঙ্কডইন রিসার্চ কাজ, আমি গত পর্বে দেখিয়েছি একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আপনারা সেই ভিডিওটা মিস করলে আই বাটনে পেয়ে যাবেন, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড টিউটোরিয়াল তৈরি করে থাকি আমি। আমার 4 বছর ফ্রিল্যান্সিং জীবনে যত বাস্তব অভিজ্ঞতা আমি অর্জন করেছি সবগুলো এখানে শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য হন নাই, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আমরা আমাদের প্রজেক্টে চলে যাব। তো এখানে আসার পরে আমরা এই প্রজেক্টটি দেখব। এখানে বিজনেস নেম আছে, হ্যাঁ, স্টেট আছে, ফুল নেম আছে, টাইটেল আছে। আমাদেরকে লিঙ্কডইন ইউআরএলটা খুঁজতে হবে। তো আমি আপনাদেরকে এই শিটটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এখান থেকে নিয়ে এটা প্র্যাকটিস করতে পারবেন এবং প্র্যাকটিস করতে চেয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। এবং ফ্রিল্যান্সিং রিলেটেড যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয়, কোনো সমস্যায় আপনারা পড়েন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করলে আমরা ইনস্ট্যান্ট আপনাদেরকে অ্যান্সার করার এবং সাহায্য করার চেষ্টা করব। তো এই শিটটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে যেহেতু দিয়ে দিব, আপনারা এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই এই জবটা কিভাবে করতে হবে। মূলত আমাদের কিন্তু এরকম ধরনের জবই ডাটা এন্ট্রিতে খুব বেশি করতে হয়, ঠিক আছে। হয়তোবা আপনার কোম্পানির নাম দিয়ে দেবে, তাদের ওয়েবসাইট খুঁজতে হবে। হয়তোবা তাদের কোম্পানির নাম দিয়ে দিবে, তাদের ওনার খুঁজতে হবে সেই কোম্পানির, তাদের ফোন নম্বর খুঁজতে হবে, ইমেল খুঁজতে হবে। এই রিলেটেড কাজই সব থেকে বেশি হয়, ঠিক আছে। তো আমরা এই কাজটা দেখি কিভাবে করতে হবে। তো এখানে দেখুন বিজনেস নেম আছে, স্টেট আছে, ফুল নেম আছে আর টাইটেল আছে। এখন আমি কিন্তু গত পর্বে আপনাদেরকে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে প্রফেশনাল একটা লিঙ্কডইন প্রোফাইল খুলতে হয় সেটা কিন্তু দেখিয়েছি। আপনারা সেই ভিডিওতে দেখে নেবেন যাদের লিঙ্কডইন প্রোফাইল নেই। আর যাদের অলরেডি আছে তারা তো এই কাজটি করতে পারবেন এখন বর্তমান। হ্যাঁ, আচ্ছা, এখানে বিজনেস নেম আছে, স্টেট, ফুল নেম এবং টাইটেল আছে। আমরা আমাদের লিঙ্কডইনে চলে যাব। আচ্ছা, এটা আমাদের লিঙ্কডইনে চলে আসলাম। লিঙ্কডইনে আসার পরে আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সার্চ করতে হয়। আমরা এই শিটটাতে যাব, ঠিক আছে। এই শিটটাতে যাওয়ার পরে আমরা এই ব্যক্তির নামটা কপি করব। ব্যক্তির নাম কপি করার পরে আমরা এই যে সার্চ অপশনটা রয়েছে এখানে পেস্ট করব। করার পরে আমরা ইন্টার করে দিব, ঠিক আছে। ইন্টার করে দেওয়ার পরে আমরা এখানে অনেকগুলা ফিল্টার অপশন পাচ্ছি, এখান থেকে পিপল করে দিব। দেওয়ার পর আমরা সে প্রেসিডেন্ট, সে কোম্পানিতে কোন কোম্পানিতে আছে এই কোম্পানিটা কপি করব। করার পরে আমরা এই কারেন্ট কোম্পানিতে যে এটা পেস্ট করব, এটা সিলেক্ট করে দিব, দিয়ে শো রেজাল্টে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু কোনো রেজাল্ট আসেনি। আচ্ছা, এখানে যেহেতু কোনো রেজাল্ট আসেনি আমরা এই ফিল্টারটা উঠিয়ে দিব। আমরা এখানে আরও একটা, আচ্ছা সরি, আমরা এই ফিল্টারটা তুলে দিব। এখন আচ্ছা, এখান থেকে আমরা নামটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। এখন ইনি কি সেটা দেখে আমরা প্রিন্সিপাল, হ্যাঁ, এই কোম্পানির, তাহলে আমরা কোম্পানির নামটা দেখলাম এবং সেই প্রিন্সিপাল সেটা দেখলাম, এটা সার্চ করলাম।
সার্চ করার পরে এখানে দেখুন টাইটেল সহকারে কিন্তু অনেকগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই যে প্রিন্সিপাল, হ্যাঁ, যেহেতু প্রিন্সিপাল উনি আছে, আমরা এটি ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এই প্রোফাইলটার উপর ভিজিট করব, দেখব যে কোম্পানি ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখুন উনি প্রিন্সিপাল, এই যে এই কোম্পানিটা কি এখানে আছে? হ্যাঁ, দেখুন ঠিক আছে, এই কোম্পানি কিন্তু সেম। তাহলে আমরা কিন্তু আমাদের টার্গেটেড ব্যক্তিকে পেয়ে গেলাম। আমরা কি করব, এনার প্রোফাইলটা কপি করব, এখানে পেস্ট করব। ঠিক আছে, এখন ধরুন এই ব্যক্তির ইমেল অর্থাৎ ফোন নাম্বার এগুলো যদি চাই, ইমেল, ফোন নাম্বার, যেহেতু এটা লিঙ্কডইন রিসার্চ কাজ, আমরা এগুলো চাই নাই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিভাবে আমরা পাবো। আচ্ছা, আমরা যখন এই প্রোফাইলটা পেলাম, তারপরে আমরা এই ব্যক্তির ইমেল এবং ফোন নম্বর খুঁজব। ঠিক আছে, তো এখান থেকে আমরা ওনার কোম্পানিটায় ভিজিট করি। আচ্ছা, আমার কোম্পানির কোনো নাই, এই যে দেখুন অ্যাবাউট এসে কিন্তু আমরা তার ইমেল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা অ্যাবাউট আছে, আমরা তার কি পেয়ে যাচ্ছি, ইমেল পেয়ে যাচ্ছি। এই ইমেলটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, এই যে ইমেলটা আমরা এখানে দিয়ে দিলাম। ফোন নাম্বারটা আমরা খোঁজার চেষ্টা করি। ফোন নাম্বারটা মূলত এইভাবে আমরা পাবো না, আমরা যে কিছু এক্সটেনশন এখানে ব্যবহার করে দেখব আমরা তার কোনো কিছু পাই কিনা। আচ্ছা, এটা পেলাম না, এখানে যাই, এখানেও নাই। আচ্ছা, এটার অন্য তথ্য আমরা এখান থেকে পেলাম না। আমরা যদি আরও তথ্য খুঁজতে যাই, আরও কিছু এক্সটেনশন ব্যবহার করতে হবে, করলে আমরা ইনশাল্লাহ নাম্বারটাও পেয়ে যাব। আর এই যে এক্সটেনশনের ব্যাপারে আমরা একটা ভিডিও তৈরি করেছি এর আগে, সম্ভবত যে এক্সটেনশন, এখানে দেখুন অনেকগুলো এক্সটেনশন আছে। আমি এখান থেকে ফ্রিল্যান্সিং করার জন্য, অর্থাৎ ডাটা এন্ট্রি লিড জেনারেশন করার জন্য আমাদের যে এক্সটেনশনগুলো দরকার হয়, আমি কিন্তু অলরেডি সেই রকম একটা ভিডিও বানিয়েছি। এক্সটেনশনগুলোর ব্যবহার কিভাবে সেটা অ্যাড করতে হয়, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, আমি আই বাটনে দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আসলাম, আসার পরে এই ব্যক্তির তথ্য তো আমাদের কমপ্লিট। আচ্ছা, ঠিক আছে, এই ব্যক্তির তথ্য তো কমপ্লিট, আমরা এটা শেষ করলাম। আচ্ছা, পরের ব্যক্তিতে আমরা যাই। পরের ব্যক্তিরও আমরা নামটা কপি করি। কপি করার পরে এটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা আগেরটার মতো দেখি, এখানে উনি কি হবে, প্রেসিডেন্ট সিওও। আচ্ছা, আমরা এই প্রেসিডেন্ট এটাতেই যাই, যাওয়ার পর আসলে দেখি নামটা ঠিক আছে কিনা। এখানে ঢুকি, ঢোকার পর আমরা দেখি ওনার কোম্পানির সাথে এখানে মিল আছে কিনা। আচ্ছা, দেখুন এই কোম্পানির সাথে কিন্তু ইনার মিল রয়েছে। ঠিক আছে, এই যে প্রেসিডেন্ট, তাহলে আমরা আরও একটি টার্গেটেড ব্যক্তিকে পেয়ে গেলাম। আমরা এই প্রোফাইলটা কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এখন দেখি আমরা এনার ইমেল বা ফোন নাম্বার পাই কিনা। এখানে আমরা একটা ইমেল পেয়ে যাচ্ছি। আচ্ছা, দেখি, দেখুন এখানে ইমেল এবং ফোন নাম্বার কিন্তু আমি পেয়ে গেলাম। তো আপনারা এই এক্সটেনশনটা কীভাবে ব্যবহার করবেন, বা আরও যে এক্সটেনশনগুলো আছে সেগুলো কীভাবে ব্যবহার করবেন, এর একটা ভিডিও কিন্তু আমার অলরেডি রয়েছে, সেটা আপনারা দেখে আসবেন। আমরা এখান থেকে ইমেলটা কপি করলাম, ইমেলের এখানে পেস্ট করলাম। এখন আমরা ফোন নাম্বারটা নিয়ে আসতে পারি, সরি, আমরা এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নেব। মনে করুন আপনার বায়ার আপনার রিকোয়ারমেন্ট দিয়েছে, আপনার জাস্ট প্রোফাইলের লিঙ্কটা খুঁজে দিতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি করছেন কি, আপনি নতুন অবস্থায় ওনার শুধু প্রোফাইলটাই খুঁজে দেন নাই, ওনার হয়তো বা একটা ইমেল, ফোন নম্বরও খুঁজে দিয়েছেন। তাহলে হবে কি, এই ক্লায়েন্টকে যখন আপনি কাজটা জমা দিবেন তখন কিন্তু এ নিয়ে অনেক স্যাটিসফাই হয়ে যাবে, অর্থাৎ আপনার টিপ বা আপনার 5 স্টার পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। কারণ হয়তো বা এই প্রোফাইলগুলো নিয়ে উনি ইমেল ফোন নম্বরগুলো খুঁজবে অন্য কাউকে দিয়ে, কিন্তু যখন সে এক্সট্রা একটা জিনিস পেয়ে যাবে, সে হয়তো বা আপনাকে টিপ দিবে, বা আপনার তো 5 স্টার আপনি মাস্ট বি পাবেন। তো এটা করার চেষ্টা করবেন, অন্য কাজেও আপনারা এটা চেষ্টা করবেন। যে দেখা যাচ্ছে আপনার কাছে কোনো ডাটা চেয়েছে 50টা লিড বা 50টা ডাটা কোনো ক্লায়েন্ট আপনার কাছে চেয়েছে, আপনারা চেষ্টা করবেন
ওখানে আপনার 10টা বা 5টা বেশি দেওয়ার। তাহলে হয় কি, ক্লায়েন্টরা এটাতে খুশি হয়। যদি কোনো ভুল এর ভিতরে সে পায়, সেটা সে মিনিমাইজ করে নেয়। কারণ আপনি তো বেশি দিয়েছেন। তো আপনারা চেষ্টা করবেন কিছু বেশি করতে বা কোনো একটা সার্ভিস তার বেশি দিয়ে দিতে, ঠিক আছে? দিলে সে খুশি হবে। হ্যাঁ, তো আমরা এই দুইটা প্রোফাইল একটা নিয়মে দেখলাম। আমরা এই ব্যক্তিকে অন্য একটা নিয়মে খুঁজে দেখি। আমরা এই ব্যক্তিকে এই টোটালটা কপি করলাম, করে আমরা সরাসরি গুগলে সার্চ করব। এখানে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে দেখুন আমরা কিন্তু এখানে একটা লিঙ্কডইন প্রোফাইল পেয়ে যাচ্ছি। আরও অনেকগুলো লিঙ্কডইন প্রোফাইল এখানে রয়েছে। তো আমরা এই দুটাই ভিজিট করি, দেখি। RRI রিয়েল এস্টেট, এখানে কি কোম্পানি আছে? না, এটার সাথে এটার মিল নেই। তাহলে আমরা এটি কেটে দিই, এটা দেখি কি অবস্থা। হ্যাঁ, এই যে দেখুন, আমরা কিন্তু এইভাবেও কি পেয়ে যাচ্ছি, আমরা লিঙ্কডইন প্রোফাইল এখান থেকেও পেয়ে যাচ্ছি। আমরা সরাসরি গুগলে সার্চ করলেও আমরা এই লিঙ্কডইন প্রোফাইল পেয়ে যাচ্ছি। এখন আপনার যদি লিঙ্কডইন প্রোফাইলই না থাকে, আপনার ব্যক্তিগত, আপনার নিজের যদি লিঙ্কডইন প্রোফাইল না থাকে, তাহলে কিন্তু আপনি এইভাবে গুগলে সার্চ করলে এইভাবে পাবেন না, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনার সরাসরি কি করতে বলবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তাহলে আপনারা আগে থেকে চেষ্টা করবেন যে একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার। আমাদের ভিডিও দেখে এটা আপনারা করতে পারেন। তো আমরা এখান থেকে তো আমরা এখানে গুগল সার্চ করে কিন্তু এই প্রোফাইলটাও পেয়ে গেলাম। আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে? এখন আমরা ইনার ইমেল বা অন্য কোনো কিছু পাই কিনা দেখি। আমরা এক্সটেনশনটাতে যাব, ক্লিক করব। দেখুন এখানেও কিন্তু আমরা ফোন নম্বর এবং ইমেল পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা এখান থেকে ইমেলটা তাকে দিয়ে দিব, এখান থেকে ফোন নম্বরটাও তাকে দিয়ে দিব। আচ্ছা, ফোন নম্বরটাও আমরা তাকে দিয়ে দিলাম। এখন আমি এটা ডিলিট করে দিলাম। আপনারা এই শীটটা নিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনারা যে এখান থেকে ফাইলে যে মেক এ কপি, হ্যাঁ, এই কপি করে আপনাদের নিজের ড্রাইভে এটা রেখে দিবেন। নেক্সট টাইম এটা স্যাম্পল হিসেবে আপনারা কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে? আমি চেষ্টা করব এর পরবর্তী থেকেও আপনাদেরকে প্র্যাকটিস করার শীট দেওয়ার জন্য, যেগুলো আপনারা নিয়ে প্র্যাকটিস করবেন এবং সেগুলো আপনাদের পোর্টফোলিও হিসাবে রেখে দিতে পারবেন, ঠিক আছে? প্র্যাকটিস করতে যেয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের ফেসবুকে এসে মেসেজ করতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।